নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আরেকটা ক্লাসের আরম্ভ করছি। আজকে ক্লাসটা কনভারসেশন ইন ইংলিশ। আমাদের যেটা অনেক সময় লক্ষ্য করা যায় যে ইংরেজিতে কথা বলা শুরু করার সময় কিভাবে শুরু করব বা কি বলবো বিভিন্ন সিচুয়েশানে, সেটা কিন্তু একটা বিরাট ডিফিকাল্টির এরিয়া। কেননা ইংরেজি আমাদের মাতৃভাষা না, সুতরাং সেটাতে যখন আমরা কথা বলতে যাই, প্রথম কারোর সাথে কথা বলছি ইংরেজিতে, তখন সেই টপিকে বা তিনি যা প্রশ্ন করছেন বা অন্যরা যারা প্রশ্ন যা করছে তার উত্তরটা আমি হয়তো জানি, আমার নিজের মাতৃভাষায় আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ইংরেজিতে যদি আপনি আমাকে দিতে বলেন তখন কিন্তু সেটা বেশ কঠিন হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু খুব কনফিউজিং লাগে যে আমাকে কি বলতে হবে এই সময়। এবং সেইভাবে বলতে গেলে অর্ধেক কথা ভুল হয় বা অর্ধেক কথা হয়তো প্রযোজ্য না বা সঠিক হলো না। So what is the difficulty whenever we go on to speak in English? When we start a conversation, we are confused as to what we will say in that particular situation, how will we initiate the conversation. This is the difficulty that most of us face because we are non-native speakers of the language. So naturally, we are not so much familiar with the language. Therefore, we face difficulty. That is why this class has been arranged to teach how we can begin a conversation. মানে কিভাবে একটা কনভারসেশনকে আমরা স্টার্ট করতে পারি। তাহলে প্রথমে কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে, ফার্স্ট সিচুয়েশন ইজ অন মিটিং অ্যান অ্যাকোয়েন্টেন্স ফ্রেন্ড সাডেনলি অন দ্য স্ট্রিট। সাডেনলি অন দ্য স্ট্রিট, ধরুন আপনার কারোর সাথে দেখা হয়ে গেল, তিনি আপনার বন্ধু বান্ধবী বা নেবার বা পরিচিত কোনো লোক, অনেক দিন বাদে দেখা হচ্ছে। নেবার মানে হয়তো আগে নেবার ছিলেন, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, এরমভাবে প্রায়শই আমাদের অনেকের সাথে এরমভাবে দেখা হয়ে যায়। তো সেই সিচুয়েশানে যদি আমি তার সাথে কথা বলতে যাই, তাহলে আমি কিভাবে তার সাথে কথা বলবো। দেখুন বোর্ডে লেখা আছে ফার্স্টে ইউ, মানে আপনি বলছেন, কি বলতে পারেন, আন্ট ইউ টিনা, ইটস সো নাইস টু মিট ইউ হিয়ার সাডেনলি. It's been years we last saw each other. Where are you presently? What are you doing now? তাহলে আমি এইভাবে আরম্ভ করতে পারি যে আন্ট ইউ টিনা, মানে আপনার নাম কি টিনা না? এটা খুব আনন্দের খবর যে আপনার সাথে আজকে দেখা হলো এবং আপনি ইয়ার্স হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই। আপনি এখন কি করছেন প্রেজেন্টলি, কোথায় থাকেন? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কারুর কাছেই অপরিচিত না, আমরা জানি না তা না। এগুলো যে বলতে হয় হঠাৎ করে কারোর সাথে দেখা হলে, এটা এমন না যে এটা আমরা জানি না, কিন্তু জানি নাটা কি, যে ইংরেজিতে এটা কিভাবে বলবো। সুতরাং এইটা কিন্তু আমরা বলতে পারি যখন হঠাৎ কারোর সাথে দেখা হচ্ছে অনেক দিন বাদে। আন্ট ইউ টিনা, ইটস সো নাইস টু মিট ইউ হিয়ার সাডেনলি. ইটস বিন ইয়ার্স উই লাস্ট স ইচ আদার. ওয়্যার আর ইউ প্রেজেন্টলি? হোয়াট আর ইউ ডুইং নাও? অ্যান্ড হোয়াট ডাজ টিনা সে? Oh ho, it's Clara, aren't you? I stay in Mumbai presently. I am a HR manager of Zentech Advertisers Private Limited. How do you do? So, টিনা উত্তরে বলছে কি, যে আপনি ক্লারা না, এবং সে নিজে মুম্বাইতে থাকে এটা বলছে, এবং কি কাজ করে, HR ম্যানেজার, কোথায় করে, এবং পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করছেন। তো এইভাবে দেখুন আমরা অপরিচিত লোকের, মানে অপরিচিত বলবো না, অনেক দিন বাদে দেখা হয়েছে কোনো ব্যক্তির সাথে, সে আমার বন্ধু হতে পারে বা কোনো রকম আত্মীয় হতে পারে বা চেনাশোনা হতে পারে, তাদের সাথে যদি আমার কথা বলতে হয়, তাহলে কিন্তু এইভাবে আমরা কথোপকথনটা স্টার্ট করতে পারি। কেননা আজকের বিষয়টা ছিল কিভাবে কথাবার্তা বলা স্টার্ট করব, শুধু স্টার্টিংটা, কেন ওই জায়গাটাতেই কিন্তু আমাদের ডিফিকাল্টিটা হয়। দ্যাট ইজ দ্য এরিয়া ওয়ের উই ফেস ডিফিকাল্টি, দ্যাট হাউ টু ইনিশিয়েট আ কনভারসেশন। ঠিক আছে, এবার সেকেন্ডটায় যাচ্ছি, অ্যাট আ সোশ্যাল ইভেন্ট ওকেশন। সোশ্যাল ইভেন্ট অনেক কিছু হতে পারে, সামাজিক কোনো অনুষ্ঠান হতে পারে, বিয়ে ইত্যাদি হতে পারে, জন্মদিন, যে কোনো অনুষ্ঠান বা কোনো মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে যেখানে অনেকে মিলিত হয়েছি, এরকম অনেক কিছু হতে পারে, অনেক অকেশনই আমাদের সকলেরই হয় এবং সেটা বিভিন্ন দেশেরই লোকেদের প্রত্যেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সো উই অল ওয়ান টাইম অর দি আদার উই পার্টিসিপেট ইন সোশ্যাল ইভেন্টস, ওকেশনস, অ্যান্ড ইন দ্যাট কেস উই ইন্টারঅ্যাক্ট উইথ পিপল, আমরা একে অপরের সাথে কথা বলি। এবার ধরুন আমি সেই ওকেশনে খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে,
ঠিক আছে? আপনি বসেছেন, আপনার পাশে আরেকজনও খেতে বসেছে, ধরুন একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, হয় না সোশ্যাল ওকেশনে আমরা এগুলো করে থাকি। তো আপনি কি বলছেন? ইউ, দিস ইজ আ টেস্টি ডিশ, ইজন্ট ইট? অ্যানাদার গেস্ট সেজ, ইয়েস, রিয়েলি এনজয়েবল, আর্নট ইউ এনজয়িং ইট? মি টু, মানে আমিও এনজয় করছি। দ্য মিট হ্যাজ বিন কুকড সো ওয়েল, মানে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়েছে, মানে প্রত্যেকটা আইটেম। অ্যানাদার গেস্ট, হোয়াট অ্যাবাউট দ্য সুইটস অ্যান্ড দ্য পুডিং? ইউ, মানে আপনি বলছেন অ্যামেজিং। তাহলে দেখুন, এখানেও কিন্তু অচেনা কিছু লোক, তাই না? এখানেও অচেনা কিছু লোক আপনার পাশে বসে হয়তো আরেকজন খাচ্ছেন। তো আমরা উই আর জাস্ট এক্সচেঞ্জিং ভিউজ বা ওপিনিয়ন্স। তো সেখানে যে ইংরেজিতে আমি কিভাবে বলবো এই কথাটাও আমরা বাংলা বা নিজেদের মাতৃভাষায় প্রায়শই বলে থাকি, যে খাবারটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, পরিবেশনের যে রীতি সেটাও খুব সুন্দর। একে অপরকে আমরা জিজ্ঞেস করি, আপনি কীরকম এনজয় করছেন। তো এগুলো কিন্তু খুব কমন exchanges. These are very, very common exchanges and very, very common interactions. But what happens is that whenever we are trying to express ourselves, these very things in English, we find a lot of difficulty. So in order to help new learners with this problem, এই ক্লাসটা তার জন্যে। আর আপনারা যারা নতুন চ্যানেলে এসছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ, এই টাইপের ভিডিও আপনাদের দরকার, এবং বোঝা যায় কার কীভাবে কতটা কোন এরিয়াতে কনসেন্ট্রেশন দরকার। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আরেকটা কথা, আমার না অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কোর্সের ওপরেও দেওয়া আছে। ক্র্যাশ কোর্স বলে দেখবেন, প্লেলিস্টে দেওয়া আছে, ডেসক্রিপশনে প্লেলিস্টের সাথে যোগ করা আছে, দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও যদি দেখেন না, তাহলে আমার মনে হয় খুব একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবেন যে ইংরেজিটা আমাদের কীভাবে শিখতে হয়, কী কী এরার হয়, কীভাবে সেটা ব্যবহার হয়। প্রত্যেকটা ভিডিওটা এক একটা এরিয়া নিয়ে করা আছে, প্রত্যেকটা দেখে নেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, কেননা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না পরপর, কারণ এটা তো একটা ক্লাসটা ইন ইটস টোটালিটি হওয়া দরকার। অর্ধেক যদি ক্লাসটা অ্যাটেন্ড করেন, তাহলে বাদবাকি অংশটা আপনার বাদ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না। সেই কারণে পুরোটা দেখবেন। আচ্ছা, আমরা কিন্তু অনেক কথা বলছি, লাস্ট পোর্শনটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে টকিং উইথ এ কো প্যাসেঞ্জার অন আ জার্নি। আপনি ধরুন ট্রেন বা প্লেন বা বাসে কোথাও যাচ্ছেন, এবার আপনার পাশে কোনো অন্য প্যাসেঞ্জার বসতে পারে, তিনি হয়তো বা আপনি হয়তো তাকে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, মে আই সিট হিয়ার? মানে আপনার পাশের সিটে কি আমি বসবো? প্লিজ ডু। আর ইউ গোয়িং টু ব্যাংকক? নো, আই এম গোয়িং টু জাপান। এটা হয়তো প্লেনে বলছে, কিন্তু এই সেম কনভারসেশন আমরা বাসে করতে পারি, বাসে হয়। এখানে কিন্তু দুটো লোকই অচেনা, আপনিও অচেনা এবং আপনি যার সাথে কথা বলছেন তিনিও আপনার অচেনা, অথচ আমরা যাহাতক একই ভেহিকেলে যাচ্ছি বা ট্রাভেল করছি, স্বাভাবিক আমাদের কথা বলাটা স্বাভাবিকভাবে এসে যায়। তো তখন আমরা কিভাবে স্টার্ট করব, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তাই জন্য আপনি সবসময় স্টার্ট করতে পারেন এইভাবে, এক্সকিউজ মি, মে আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? প্লিজ ডু, মানে হ্যাঁ বসুন। আর ইউ গোয়িং টু ব্যাংকক? আপনি কি ব্যাংককে যাচ্ছেন? বা যদি কাছে পিঠে কোথাও যান, আমরা বলি না আপনি কি এসপ্ল্যানেড যাচ্ছেন, বা আপনি কি দিল্লি যাচ্ছেন? এটা আমরা প্রায়শই বলে থাকি। নো, আই এম গোয়িং টু জাপান। তো আরেকজন উত্তর দিচ্ছেন যে না, তিনি ব্যাংককে যাচ্ছেন না, জাপানে যাচ্ছেন। এবার সেটা ধরুন আপনি কাছাকাছি কোথাও যাচ্ছেন, সেখানেও হতে পারে কথাটা। সুতরাং এই সিচুয়েশানগুলো কিন্তু খুব কমন সিচুয়েশান। দেখুন, প্রত্যেকটা সিচুয়েশান খুব কমন সিচুয়েশান। তো এই সিচুয়েশানগুলো অবশ্যই কিন্তু নোট করে নেবেন যে কীভাবে কথোপকথনটা হচ্ছে, এবং চেষ্টা করবেন এইভাবে ছোট ছোট জিনিস, এগুলো খুব ছোট ছোট উদাহরণ, ছোট ছোট ইনস্ট্যান্স, এখানে আপনি বেশি কথা বলছেন না, কিন্তু টু দ্য পয়েন্ট হতে হবে, এবং তার পার্টিকুলার কতগুলো ওয়ে আছে। যেমন আপনি কোয়েশ্চেন দিয়ে আরম্ভ করছেন, বা এখানে ডিশের ক্ষেত্রে আপনি অবাক হয়ে কিছু বলছেন, বা এইখানে আপনি প্রথম এক্সকিউজ মি দিয়ে বলছেন, এটা কোয়েশ্চেন দিয়ে বললেন। তো প্রত্যেকটা আলাদা আলাদা সিচুয়েশনের কিন্তু আলাদা আলাদা ধরন কথা বলার, একভাবে কিন্তু আমরা বলছি না। এখানে প্রত্যেকের এইখানে শুধু দুজন যে কথোপকথন করছেন তারা চেনা একে অপরের, কিন্তু অন্য দুটো থেকে কিন্তু একেবারেই অচেনা। সুতরাং আমরা কিন্তু একটা পার্টিকুলার ওয়েতে তিনটে সিচুয়েশনে কিন্তু আমরা একইভাবে কথা বলছি না, তিনটে সিচুয়েশনও আলাদা এবং কথা বলার মোডটাও আলাদা।
তো এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি নজর করবেন। এগুলো কেয়ারফুলি নজর না করলে কিন্তু আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন না, এবং এটা ধরে কিন্তু প্র্যাকটিস করবেন। আর আরেকটা জিনিস আপনারা প্রত্যেকে করবেন, কমেন্টে কিন্তু অন্তত একটা সিচুয়েশান যেখানে আপনি কথা বলতে ডিফিকাল্টি ফেস করেন, সেই সিচুয়েশানটা লিখে আমাকে জানাবেন, এবং কিভাবে সেই সিচুয়েশানে আপনি ইংরেজিতে কথা বলবেন বা কিভাবে স্টার্ট করবেন, সিচুয়েশানটা পুরো কথা বলা না, স্টার্ট করবেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং আমি সেই ভুলটা সংশোধন করে আপনাদের কারেক্ট করে অবশ্যই দেব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আরেকটা টপিক নিয়ে আসবো।